বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি নিয়ে এসেছি, যার কারণে ডিম এখানে সিদ্ধ করতে দিয়েছি। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ডিম। এরপরে আমি এখানে কিছু সালাদ রেডি করে নিচ্ছি। সালাদের জন্য এখানে আমি শসাটাকে সুন্দর সুন্দর করে চিকন চিকন করে কেটে নেব, আর সাথে দিব পেঁয়াজ। পেঁয়াজটার সাথে অল্প একটু কাঁচামরিচ দিব, দিয়ে আমি এটাকে ভালোভাবে সালাদটাকে সরিষার তেল, লবণ সবকিছু দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এরই মধ্যে আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কারা কারা এটা খেয়েছেন, বাসায় ট্রাই করেছেন নাকি বাহিরে কোথাও খেয়েছেন? প্লিজ কমেন্টে জানাবেন, আমার জানতে পারলে খুব ভালো লাগবে। এবং খাওয়ার পরে আপনাদের রিভিউ কীরকম ছিল। এর পাশে শসাটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি, পেঁয়াজটাকে কুচি 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 করে কেটে নিচ্ছি। আর এখানে আমি লাল পেঁয়াজ ব্যবহার করেছি। এই পেঁয়াজটা সালাদ বা ভর্তার মধ্যে খেতে অনেক মজা লাগে, যার কারণে এটাই ব্যবহার করছি। এরপরে এখানে কাঁচামরিচটাকে কেটে নিচ্ছি। আমি খুব বেশি ঝাল খেতে পারি না, যার কারণে এখানে একটা কাঁচামরিচ ব্যবহার করছি। আল্লাহ জানে কিরকম ঝাল হবে। এরপরে আমি এখানে তেঁতুলের একটা চাটনি বানিয়ে নিচ্ছি। এই রেসিপির মধ্যে তেঁতুলের চাটনিটা খুবই ইম্পর্টেন্ট। আমার এখানে যেহেতু পাওয়া যায় না, আমি যেহেতু বাংলাদেশে থাকি না, তো বাংলাদেশে তেঁতুলের চাটনিটা পাওয়া খুবই ইজি। তো আমার বাসায় যেহেতু তেঁতুল ছিল, আমি যার কারণে বাসায় এটা তৈরি করে ফেলেছি। এটা বানানো খুবই ইজি। তেঁতুলটাকে একটু পানির মধ্যে কিছুক্ষণ রেখে তারপরে তেঁতুলটা যখন নরম হয়ে আসবে হাত দিয়ে চটকে নিতে হবে। নেওয়ার পরে একটু পরিমাণ চিনি আর একটু পরিমাণ লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে আমি এটাকে ভালোভাবে ঘুরিয়ে পেঁচিয়ে এটাকে সস বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে ফেলতে পারেন। এখন আমি তৈরি করে ফেলবো সালাদটার মধ্যে কিছুই না, জাস্ট একটু লবণ আর সরিষার তেল দিয়ে আমি সালাদটাকে মেখে ফেলেছি। আমার বাসায় কাসুন্দি ছিল না, যদি আপনাদের কাছে কাসুন্দি থাকে প্লিজ এখানে কাসুন্দি ব্যবহার করবেন, তাহলে টেস্টটা আরও বেশি মজা হবে। আর যদি কোনো ধরনের আচার থাকে, আচারও এখানে ব্যবহার করতে পারেন, তাহলে তো আরও ইয়ামি হবে। আমার হাতের কাছে যা কিছু ছিল সেটা দিয়ে আমি বানিয়ে ফেলেছি, কারণ আমার এটা প্রচণ্ড খাওয়ার ক্রেভিং উঠেছে। কারণ আমি কিছুক্ষণ আগে র্যান্ডম ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে এই রেসিপিটা চলে আসে আর আমার মাথা নষ্ট হয়ে যায় খাওয়ার জন্য। আমি যে ডিমটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম সেই ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে সুন্দর করে ডিমটাকে মাছ বরাবর কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে যে সালাদটা বানিয়েছিলাম সেই সালাদটা মাঝখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে উপর দিয়ে যে তেঁতুলের চাটনিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবং দেওয়ার পর এটা যখন আপনার মুখে যাবে, ট্রাস্ট মি, মনে হয় মুখের মধ্যে বম ব্লাস্ট হয়েছে। এতটা ইয়ামি খেতে, কি আর বলবো। আমি তো মনে হচ্ছে খেয়ে যাই। আমার কাছে মনে হচ্ছিল সালাদটার মধ্যে যদি কাসুন্দি ব্যবহার করা যেত বা কোনো ধরনের আচার ব্যবহার করা যেত, তাহলে মনে হয় টেস্টটা আরও বেশি মজা লাগতো। তবে এভাবেও কিন্তু একদমই খারাপ লাগছে না। আমার হাতের কাছে যা যা ছিল আমি সেটা দিয়ে বানিয়ে ফেলেছি। বিশ্বাস করেন এতটা মজা হয়েছিল। আপনাদের যদি এই রেসিপিটা ট্রাই করতে মন চায় প্লিজ ট্রাই। আপনাদের বাসায় যা কিছু আছে ওটা দিয়ে বানিয়ে ফেলুন, বিশ্বাস করেন খুবই মজা লাগবে। জাস্ট ট্রাই করেন। আমার কত দিন থেকে এটা ট্রাই করার ইচ্ছে ছিল, বাট করা হয়নি। আজকে হঠাৎ করে ভিডিওটা সামনে আসার পরে আমি চিন্তা করলাম আজকে বাসায় যা আছে এটা দিয়ে ট্রাই করব, যা হবে হবে। তবে বিশ্বাস করেন এটা দিয়ে ট্রাই করে অনেক মজা লেগেছে। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।